ধরে যে তারা আক্রমণ করলো, প্রায় 100-150 রুপে গাড়ি ভাঙচুর হয়ে রয়েছে। এখানে অবৈধ সিএনজি স্ট্যান্ড, 6টা দোকান ভাঙা হয়েছে, সামনের দোকান, বাজার দোকান, অফিসের দোকান, 6টা দোকান ভাঙা হয়েছে, কিন্তু তারা নেই স্ট্যান্ড, তারা পুরো পার্মানেন্ট স্ট্যান্ড করে নিয়েছে। তারা হইলো তারা যায় না, 4 লাইন 5 লাইন 6 লাইন মতো এখানে অবৈধ সিএনজি স্ট্যান্ড। আমরা বলছি আমাদের মার্কেটের সামনে আপনার সিএনজি রাখবেন না, আপনার শৃঙ্খলাভাবে রাখেন। এখানে আগে ফুটপাথ ছিল, আপনারা সবাই জানেন, এই সিটি কর্পোরেশনের উদ্যোগে ফুটপাথ নির্মূল করা হয়েছে, কিন্তু ওরা এসে আবার অবৈধভাবে দখল করতে সিএনজি। কিন্তু আমাদের মার্কেটের সামনে 50টা সিএনজি থাকে সবসময়, জানতে থাকে। আমরা অনুরোধ করছি যে আপনারা সিএনজি সরাই নেন, আমাদের মার্কেটটা ক্লিয়ার রাখেন। এখানে অনেক মাহবুব যায়, মহিলারা যায়, অসুবিধা হয়, যানজটের সৃষ্টি হয়। তারা আমাদের কথা শুনে নেয়, সিটি কর্পোরেশন নাকি তাদের অনুমতি দিয়েছে। আমরা সিটি কর্পোরেশনে প্রধান নির্বাচনে দেখা করে আমাদের বক্তব্য দিয়ে এসেছি যে এখানে সিএনজি এই স্ট্যান্ড থাকতে পারবে না। আমরা তো আসতেছি, হঠাৎ করে রাস্তার মধ্যে আমাদের অতর্কিত হামলা করতে সিএনজি স্ট্যান্ডে, এই ড্রাইভার সহ আরো বেশ কয়েকজন আমাদের অনেক ব্যবসায়ী ভাইদের মেরে আহত করেছে এবং আমাদের জলপাট করেছে। তারপর আমরা আমাদের প্রতিহত করার জন্য তারপর আমরা বের হয়েছি। আমরা সিটি সুপার মার্কেট ব্যবসায়ীবৃন্দ বারবার ওনাদেরকে বলার সত্ত্বেও ওনারা সিএনজি স্ট্যান্ড করায় না। আমরা বললে আরো আমাদেরকে রেগান্বিত করে আমাদের দোকানের সামনে সিএনজি রাখি দেয়। আজকে যে ঘটনা হয়েছে, আমাদের ব্যবসায়ীদের হামলা করছে, দোকান লুটপাট করছে। এই যে দোকান, আমার শ্রমিক ভাই, প্রচুর শ্রমিক ভাই আহত হয়েছেন। আমরা অত বলার সাথেও কিন্তু ওরা আমরা হামলা করছে বারবার। আমাদের মার্কেটে সেফটির জন্য আমরা তারা প্রতিবাদ করছি, প্রতিবাদ করি আমরা উপাইতে পারছি না। আমরা মার্কেটের ভিতরে মাইতে করতে হচ্ছে। আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং আমাদের যারা লুটপাট হয়েছে তার জন্য উপযুক্ত বিচার চাই। আমরা তো ব্যবসায়ী, আমরা সরকারকে গভর্নমেন্টকে আমরা ট্যাক্স দিচ্ছি। আমাদের উপর হামলা হয়েছে, আমাদের দোকান লুটপাট হয়েছে, আমাদের অনেক ব্যবসায়ী আহত হয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই আর আমাদের ক্ষতিপূরণ চাই। হঠাৎ ধরে যে তারা আক্রমণ করলো, তো তারা নিশ্চয় তারা এগুলো জানি আক্রমণ করছে, যে তারা হঠাৎ ধরে আক্রমণ করবো, তো তারা প্রস্তুতি না, তারা প্রস্তুতি আমরা আক্রমণ করছে। আমরা বাইক গাড়ি তো হিসাব বর্তমানে গেলে আপনার প্রায় 100-150 রুপে গাড়ি ভাঙচুর হয়ে রয়েছে। আহত আছে আমাদের ম্যানেজারের দেশে, ওইদিকে ব্লাড বাড়াইতেছে, আমরা মেডিকেলে নিয়ে ভর্তি করিয়া নিয়ে আসছি। আমাদের সঠিক বিচার আমরা পাইতাম। আমাদের টাকা দিয়ে বর্তমানে এই দেশে সরকার চলতেছে, আমরা অনেক টাকা দিই, আমরা অনেক টাকা ট্যাক্স দিতেছি, আমরা যেন ট্যাক্স দিয়ে এই রোডে সুন্দরভাবে চলতে না পারি, তাহলে আমাদের কিসের জন্য এই সিএনজি চালক, কিসের জন্য? আমরা শ্রমিক ঐক্য জুড়ে আমি চাইব 1418, 2097, 707 সবাই আমরা শ্রমিক ঐক্য জুট হয়ে আমাদের এই প্রতিবাদ যখন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রোডে থাকবো। ভাই আমরা দাবি যতক্ষণ ধরে আমাদের নেতাকর্মী যতক্ষণ ধরে জাকারিয়া সাহেব, 700 জাতের জাকারিয়া সাহেব, 2097 পাশানি, ওনারা যদি মিলিয়ে বলেন যে আমরা ওইটা দেখিয়ে দেব, তাহলে আমরা দেবো কি করে? আর নাইলে আমরা এই যে বাটে আছে আমরা এইভাবে থাকবো, যদি মরতে হয় মরবো ইনশাল্লাহ।